কয়েকদিন আগে তোলপাড় হয়ে যাচ্ছে আমাদের দেশে একজন রানিং এমপি তিনি ভারতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার কাছের লোকদের দ্বারা, বন্ধু বান্ধবদের দ্বারা। তো কি নির্মম হত্যাকাণ্ড! তাকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করে দেওয়া হয়েছে। এক পর্যায়ে হত্যাকাণ্ডের বিষয়ে আপনাদের সামনে আলোচনা তুলে ধরেছিলাম যে আল্লাহ তাআলা নিরপরাধ মানুষকে হত্যার বিষয়টাকে বড় জঘন্য অপরাধ হিসাবে তিনি আলোচনা করেছেন যে একজন নিরপরাধ মানুষকে হত্যা করা সমগ্র মানব জাতিকে হত্যা করার সমান অপরাধ। আর একজন নিরপরাধ মানুষকে বাঁচিয়ে দেওয়া সারা দুনিয়ার সমগ্র মানব জাতিকে বাঁচিয়ে দিলে যেই পরিমাণ নেকি ওই পরিমাণ নেকি দান করবেন কে? এই জন্য খুবই সতর্কতা অবলম্বন করা। আমার দ্বারা কোনো মানুষ যেন অন্যায়ভাবে বিনা কারণে হত্যার শিকার না হয়, অথবা আমার সহযোগিতা নিয়ে কেউ যেন হত্যাকাণ্ডের ঘটনা না ঘটাতে পারে। অনেক সময় নিজে ডাইরেক্ট হত্যা করে, আবার অনেক সময় কেউ কেউ নির্দেশদাতা হয়, আবার কেউ কেউ সহযোগিতাকারী হয়। কথা বলুন ঠিক কি না? এই তো কয়েকদিন আগে তোলপাড় হয়ে যাচ্ছে আমাদের দেশে একজন রানিং এমপি তিনি ভারতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার কাছের লোকদের দ্বারা, বন্ধু বান্ধবদের দ্বারা। তো কি নির্মম হত্যাকাণ্ড! তাকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করে দেওয়া হয়েছে, এরপরে মাথায় জোরে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এরপরে একেবারে কষায় যেমন গরু কেটে টুকরা টুকরা করে, এই এমপিটাকে কেটে গোশত আলাদা করা হয়েছে, হাড্ডি আলাদা করা হয়েছে। কি নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে আপনজন কাছের লোকদের দ্বারাই। তো বিভিন্ন সংবাদ আসছে যে উনিও খুব ভালো মানুষ ছিলেন বলা যায় না, তার নামে 21টা মামলা ছিল। কয়টা মামলা? মাত্র 21টা। ওনার নামে হত্যা মামলাও ছিল। জানি না যে তার নিরপরাধ মানুষকে তিনি হত্যা করেছিলেন কিনা, তার ক্ষমতাকে অপব্যবহার করে। এমপি হতে পারে, এরকম অভিযোগও আছে, ক্ষমতার অপব্যবহার করে তিনিও কোনো না কোনো মায়ের বুক খালি করেছিলেন, নির্মমভাবে হত্যা করেছিলেন। তার ব্যাপারে একটা কথা শোনা গিয়েছে, একটা কলেজের ছেলেকে ডেকে নিয়ে প্রশাসন দিয়ে ধরিয়ে চোখ উপড়ে ফেলে 10 দিন পরে গুলিবিদ্ধ লাশ নাকি তার পক্ষ থেকে দেওয়া হয়েছে। আল্লাহ পাক ভালো জানেন। এটা তার অপরাধের দুনিয়ার বিচারও হতে পারে। আর যদি তিনি নিরপরাধ হন, যদি অপরাধ না থাকে, তার বন্ধু বান্ধব বা যারাই তাকে হত্যা করে দিয়েছে, যদি তিনি নিরপরাধ হয়ে থাকেন, তাহলে তার হত্যাকারীরা সমগ্র মানব জাতিকে হত্যা করার মতো জঘন্য অপরাধ করেছে। তারাও কিন্তু শান্তিতে থাকতে পারবে না। কোনোদিনও অপরাধ করে দীর্ঘমেয়াদী সেই অপরাধ মানুষ ঢেকে রাখতে পারে না। প্রত্যেকটা অপরাধী অপরাধ করার সময় কোনো না কোনো চিহ্ন সে মনের ভুলে রেখে যায়, এটাই স্বাভাবিক নিয়ম। মুসলমান ভাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে নিরপরাধ মানুষকে হত্যা করতে নিষেধ করে দিয়েছেন, নিরপরাধ মানুষের জীবন ধ্বংস করাকে নিষেধ করে দিয়েছেন, অন্য অন্য মানুষের দ্বারা যেমন হত্যাকাণ্ডকে নিষেধ করেছেন, আবার নিজেও যেন নিজের জীবনের কোনো ক্ষতি আমরা না করি সেটাও আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। ইসলামের একটা বৈশিষ্ট্য হলো, ইসলামের একটা নীতি হলো, যেই অপরাধকে নিষিদ্ধ করে দেওয়া হয়, যেই কাজকে হারাম করে দেওয়া হয়, ওই কাজের সকল রাস্তাগুলোকেও আল্লাহ তাআলা হারাম করে দেন। সুবহানাল্লাহ। ইসলাম শুধুমাত্র মূল অপরাধটাকে নিষেধ করে না, মূল অপরাধের আরো যত রাস্তা রয়েছে, মূল অপরাধের যত পথ রয়েছে, মূল অপরাধের পাশাপাশি অপরাধের সকল পথগুলোকেই আল্লাহ তাআলা নিষেধ করে দেন। তার কারণ, যদি একটা রাস্তায় যাওয়াটাই নিষেধ হয়ে যায়, ওই রাস্তার শেষে গিয়ে অন্যায় করাটা তো আরো বড় নিষেধ হয়ে যাবে। আগেই যদি মানুষ বাধাপ্রাপ্ত হয় অন্যায় করার আগেই, আশা করা যায় তার দ্বারা চূড়ান্ত অন্যায়টা আর হবে না।
এই জন্য হত্যা করা যেমন নিষেধ, হত্যা সংক্রান্ত যত ঘটনা সহযোগী হিসাবে আসে সকল ঘটনাকেই আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছে। হত্যা করার পিছনে একটা মানুষের প্রতি রাগ থাকে, ক্ষোভ থাকে, হিংসা থাকে, প্রতিহিংসা থাকে, অহংকার থাকে, লোভ থাকে। লোভের কারণে মানুষ মানুষকে হত্যা করে, হিংসার কারণে মানুষ মানুষকে হত্যা করে, ক্ষমতার লোভে মানুষ মানুষকে হত্যা করে, অথবা কাউকে ছোট মনে করে, নিকৃষ্ট মনে করে, অসম্মানিত মনে করে মানুষ মানুষকে অবিচার করে, হত্যা করে। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমার আপনার দয়াময় সৃষ্টিকর্তা, হত্যাটাকে যেমন নিষেধ করে দিয়েছেন, হত্যার সকল পথগুলোকে নিষেধ করে দিয়েছেন। লোভ করাকে নিষেধ করে দিয়েছেন, লোভ লালসাকে ইসলামে হারাম করে দেওয়া হয়েছে, অহংকারকে ইসলামে হারাম করে দেওয়া হয়েছে, হিংসা করাকে ইসলামে হারাম করে দেওয়া হয়েছে, রাগ করাকে ইসলামে হারাম করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ তাআলা যারা ঈমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করার দাবি করে, ভালোবাসার দাবি করে, মহব্বত করার দাবি করে, ওই ঈমানদার ব্যক্তিদেরকে মহব্বত করে ডেকে ডেকে আল্লাহ তাআলা বলেন, আমার বিশ্বাসী বান্দারা, আমি তোমাদেরকে বলে দিই, কোনো মুসলমান পুরুষ অন্য কোনো মুসলমান পুরুষকে তোমরা উপহাস করতে পারো না, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারো না, ছোট নজরে দেখতে পারো না। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না। আবার মহিলাদেরকে উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, ও মুসলমান মহিলারা, কোন মুসলমান মহিলা অন্য কোন মুসলমান মহিলাকে তোমরা উপহাস করতে পারো না, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারো না, ছোট করতে পারো না। হতে পারে তুমি যাকে ছোট মনে করছো তার দামই আমি আল্লাহর কাছে তোমার চাইতে বেশি। সুবহানাল্লাহ। একদিকে নিষেধ করে দিলেন, মুসলমান পুরুষ অন্য মুসলমান পুরুষকে ছোট নজরে দেখবে না, মুসলমান মহিলা অন্য মুসলমান মহিলাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। হতে পারে তুমি যাকে তোমার থেকে ছোট মনে করছো, তোমার থেকে কম দামি মনে করছো, হতে পারে তোমার চাইতে ওই লোকটার দামই আমি আল্লাহর কাছে বেশি, তুমি জানো না। কত সুন্দর নসিহত, কত সুন্দর উপদেশ। ওয়ালা তালমিজু আনফুসাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরস্পর বিনা কারণে, গ্রহণযোগ্য কারণ ছাড়া, ন্যায়সঙ্গত কারণ ছাড়া একে অপরকে তোমরা দোষারোপ করো না। খামখাই একে অপরকে তোমরা দোষ দিয়ে বেরিও না, কারণ একে অপরকে ছোট মনে করা থেকে হিংসাহিংসি শুরু হয়ে যায়। এটা এক সময় মারামারি, অনেক কিছু হয়ে যায়। একে অপরকে বিনা কারণে দোষ দিতে দিতে এক সময় এইটাও অনেক বড় মারাত্মক শত্রুতার দিকে চলে যায়। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, একে অপরকে তোমরা মন্দ নামে ডেকো না, খারাপ নামে ডেকো না, খারাপ ভাষায় ডেকো না। অনেক সময় শুধুমাত্র খারাপ ভাষায় কথা বলার কারণেই ঝগড়া গন্ডগোল বাড়তে বাড়তে খুনাখুনি পর্যন্ত হয়ে যায়। শুধু খারাপ কথার কারণে, গালিগালাজের কারণে, খারাপ নামে ডাকার কারণে ঝগড়া বাড়তে বাড়তে রক্ত প্রবাহিত হয়, খুনোখুনি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, বিশেষ করে ঈমান গ্রহণ করার পরে ঈমানদার ব্যক্তিদেরকে খারাপ নামে ডাকা, মন্দ নামে ডাকা, এটা পাপিষ্টের কাজ, এটা অপরাধের কাজ। ওয়ামাল্লাম ইয়াতুবু ফাউলাইকা হুমুজ জালিমুন, যদি তোমরা একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করা বাদ না দাও, যদি তোমরা বিনা কারণে একে অপরকে দোষ দেওয়া বন্ধ না করো, যদি তোমরা একে অপরকে মন্দ নামে, খারাপ ভাষায়
ডাকাডাকি করা বন্ধ না করো, যদি তওবা না করো, তোমাদের নামটা জালেমদের খাতায় উঠে যেতে পারে। নাউজুবিল্লাহ। শুধু মানুষকে হত্যা করলেই সে জালেম হয় না, একজন আর একজনকে ছোট নজরে দেখলেও, তুচ্ছ তাচ্ছিল্য করলেও ওই লোকটা জালেমের অন্তর্ভুক্ত হয়ে যায়। একে অপরকে ন্যায়সঙ্গত কারণ ছাড়া দোষ দিয়ে বেড়ালেও মানুষ জালেমের অন্তর্ভুক্ত হয়ে যায়। একে অপরকে মন্দ নামে, খারাপ ভাষায় ডাকাডাকি করলেও তারা জালেমের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর উপদেশ দান করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন। হে আমার বিশ্বাসী বান্দারা, বেশি বেশি ধারণা করা থেকে তোমরা বিরত থাকো, বেশি বেশি অনুমান করে কথা বলা থেকে বিরত থাকো, অনুমান করে কাজ করা থেকে বিরত থাকো। ইন্না বা'দায-যন্নি ইসমুন, তোমাদের অনেক ধারণা গুনাহের পর্যায়ে চলে যায়। তুমি তো কিছুই মনে করো না, একজনকে দেখেই অনুমান করে একটা কথা বলে ফেলো, একটা পরিবেশ দেখেই ধারণা করে তোমরা একটা কথা বলে ফেলো। তো বেশি বেশি ধারণা করা থেকে, অনুমান করা থেকে বিরত থাকো, কেননা তোমাদের অনেক অনুমান, অনেক ধারণা এটা গুনাহের পর্যায়ে চলে যায়। ওয়ালা তাজাসসু, ন্যায়সঙ্গত কারণ ছাড়া একে অপরের দোষ খুঁজে বেরিও না, ছিদ্র অন্বেষণ করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত করে বেরিও না। গীবত বলা হয় যার দোষ তাকে না বলে অন্য লোকদের সামনে বলা হয় তাকে ছোট করার জন্য। যার দোষ তার মুরব্বীদেরকে না বলে এই দোষটা এখানে সেখানে বলে বেড়ানো হয়, ওই লোকটাকে অসম্মান করার জন্য, তার ক্ষতি করার জন্য। যেই দোষ মানুষ গোপনে করে, আল্লাহ তাআলা দোষটাকে গোপনে সমাধান করার নির্দেশ দিয়েছেন। তবে কোনো মানুষ যদি প্রকাশ্যে কোনো অন্যায় করে, প্রকাশ্যে করা অন্যায় ঢেকে রাখার কোনো দায়িত্ব অন্য মানুষের আর থাকে না। প্রকাশ্যে যদি কেউ অপরাধ করে, এইটা ঢেকে রাখার দায়িত্ব আমাদের থাকে না, কারণ ও তো নিজেই নিজের দোষ প্রকাশ করেছে, প্রকাশ্যে অন্যায় করেছে। প্রকাশ্যে অপরাধ করা ব্যক্তির অপরাধের বিচার প্রকাশ্যে হওয়াটাই ভালো। তবে কেউ যদি গোপনে কোনো অপরাধ করে, গোপনে কেন করে? কারণ সে অপরাধ মনে করেই তো গোপনে করেছে। তাহলে মনে একটা ভয় আছে, টেনশন আছে, অন্যায়টাকে সে অন্যায় মনে করে। আপনি গোপনে জেনে ফেলেছেন, আপনি চেষ্টা করেন গোপনেই দোষটাকে সমাধান করার। যদি তাকে বলতে না পারেন, তার মুরব্বী আছে, তার আপনজন আছে যারা তাকে সংশোধন করার ক্ষমতা রাখে, গোপনে তাদেরকে আপনি জানিয়ে দেন। যদি আপনি তাকেও বলতে না পারেন, তার মুরব্বীদেরকেও বলতে না পারেন, আপনি তার জন্য সংশোধনের দোয়া করেন। মুরব্বীকে বলবেন না, যার দোষ তাকে বলবেন সংশোধনের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করো। এমনও হতে পারে আজকের এই খারাপ মানুষটা মৃত্যুর আগে আল্লাহর ওলি হয়ে কবরে চলে যেতে পারে। হাজারো ঘটনা আছে। হযরত ওমর ফারুকের মতো মানুষ স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য তরবারি নিয়ে বের হয়েছিলেন। নবীজিকে সে হত্যা করে দিবে, এত রাগ ছিল রাসূলের উপরে। তাকে আবু জেহেল, আবুল হাব মিথ্যা কথা বলিয়ে উত্তেজিত করে দিয়েছিল হযরত ওমরকে। তখন তিনি কাফের ছিলেন, কিন্তু যখন নবীদের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, নবীজিকে হত্যা করা তো দূরের কথা, নবীজির হাতে হাত দিয়ে কালেমা পড়ে ওমর মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন মুসলমান হওয়ার পর তিনি ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছেন। কত সম্মান পেয়েছেন, কত মর্যাদা পেয়েছেন। বিশ্ব নবীর সম্মানিত দ্বিতীয় উম্মত হযরত ওমর। এখন যদি আপনি তাকে ওই আগের কথা বলে গালিগালাজ করেন, ওমর তো ওই ব্যক্তি যে রসুলকে হত্যা করার জন্য তরবারি নিয়ে বের হয়েছিল। ওমর তো ওই ব্যক্তি যেই ব্যক্তি অনেক নিরপরাধ মানুষকে হত্যা করেছে। ওমর তো ওই ব্যক্তি যে মূর্তি পূজা করেছে। না, তওবা করার পর, ভালো হয়ে যাওয়ার পর, ওই গুনাহটা ছেড়ে দেওয়ার পর এই ভালো মানুষটাকে আপনি আর আগের অপরাধ নিয়ে অপমান করার কোনো অধিকার রাখেন
না, এটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন। বিইসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, ঈমান গ্রহণ করার পর, তওবা করার পর, আগের অন্যায় ছেড়ে দিয়ে ভালো হয়ে যাওয়ার পর এই ভালো মানুষটারে তুমি আর আগের অপরাধের কথা বলে আর ছোট করতে পারো না, কারণ কোনো মানুষই আমরা ভুলের বাহিরে নেই। এই যে আল্লাহ তাআলা একে অপরকে ছোট করা নিষেধ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়সঙ্গত কারণ ছাড়া একে অপরের দোষ বলতে নিষেধ করে দিয়েছেন, একে অপরকে মন্দ নামে, খারাপ নামে, খারাপ ভাষায় ডাকতে নিষেধ করেছেন, অনুমান করে, ধারণা করে কথা বলতে, কাজ করতে নিষেধ করে দিয়েছেন, একে অপরের শত্রুতা করে দোষ খুঁজে খুঁজে বের করতে নিষেধ করেছেন, এবং ন্যায়সঙ্গত কারণ ছাড়া, সঠিক পদ্ধতি ছাড়া একে অপরের দোষ একে অপরের কাছে বলে বেড়াতেও নিষেধ করে দিয়েছেন। এই সব কিছু বলেছেন যাতে করে এই প্রাথমিক পর্যায়ের অন্যায়গুলো বাড়তে বাড়তে হত্যা পর্যন্ত না চলে যায়, এই জন্য নিষেধ করেছেন। হাদিস শরীফের মধ্যে দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী আরো স্পষ্টভাবে বর্ণনা করে উম্মতকে সতর্ক করে দিয়েছেন। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোন মুসলমানকে গালি দেওয়া, কোন মুসলমানকে গালি দেওয়া এটা পাপিষ্ঠ ব্যক্তিদের কাজ। মুসলমানকে গালি দেওয়া গুনাহগার ব্যক্তিদের কাজ। অথচ বিনা কারণেই খামোখা আমরা একে অপরকে গালি দিয়ে, আছে কি নাই? হুট করেই বউডারে গালি দিয়ে দেই, খামোখাই ছেলে মেয়েটারে গালি দিয়ে দেই, অযথাই কাজের লোকটাকে খারাপ ভাষায় গালি দিয়ে দেই, রিক্সাওয়ালাটারে গালি দিয়ে দেই, রাজমিস্ত্রিটারে গালি দিয়ে দেই। যেই কথাটা আমি ভালো ভাষায় বলতে পারতাম, বুঝায় বলতে পারতাম। কথা বলার আগেই আল্লাহ রসুল শিখাইছেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথার আগে হলো সালাম। আর আমরা দাবি করি মুসলমান, আমাদের কথার আগে হলো গালি। ঠিক না বেঠি? কথা বলার আগে একটা গালিটা দিয়ে দেয়। কেউ গালি দেয় রাগ করে, হিংসা করে, কেউ গালি দেয় হাসতে হাসতে, মানে ডাকটা দেয় খারাপ ভাষায়। ওকে ভাই বলে ডাক দেওয়ার সুযোগ ছিল, চাচা বলে ডাক দেওয়ার সুযোগ ছিল না, ভাই চাচা না, বন্ধু বন্ধুরে ডাকটাই দেয় একটা খারাপ শব্দে। এগুলো এই মসজিদের মাইকে বলা সম্ভব না। হাসতে হাসতেই গালি দিয়ে ডাক দেয়, খারাপ ভাষা বলে ডাক দেয়। আমি হতভম্ব হয়ে যাই। একটা শব্দ শুধু বলি, একে অপরকে বন্ধু বান্ধব হারামজাদা বলে গালি দেয়। এই হারামজাদা এদিকে আয়। চিন্তা করছেন? অথচ ভাবে না শব্দটার ওজন কত। হারামজাদা মানে এই যার সন্তান। যে বলল সেও চিন্তা করলো না, যাকে বলে সেও কোনো প্রতিবাদ করে না, হাসতে হাসতে আগায় আসে, ভাবলেও না যে আমারে কোন জায়গায় নামায় দিল। এই যে আল্লাহ রসুল বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া এটা পাপিষ্ঠ ব্যক্তিদের কাজ, ভালো মানুষের কাজ হতে পারে না। ওয়া কিতালুহু কুফরুন, আর মুসলমানকে হত্যা করে দেওয়া এটা কাফের হয়ে যাওয়ার মতো জঘন্য কাজ, এটা কুফরি। গালি দেওয়া ফাসেকি, আর তাকে হত্যা করে দেওয়া কুফরি, কাফের হয়ে যাওয়ার মতো অপরাধ। সতর্ক হয়ে যান। এর কি করে গালি দিলেও সেটাও ফেরেশতারা লিখে রাখে আপনি গালি দিয়েছেন। আপনি রাগ করে গালি দিলেও সেটা ফেরেশতারা লিখে রাখে, কোনো কিছু বাদ যাবে না, কিচ্ছু না। মালি হাযাল কিতাব লা ইগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমরা আফসোস করে হাসরের মাঠে বলবো, যখন আমাদের আমলনামায়, আমাদের হাতে আমাদের জীবননামা দেওয়া হবে, আমলনামা দেওয়া হবে, আল্লাহ বলবেন ইকরা কিতাবাক। হাসরের মাঠে বলবেন, পড়, তুই তোর জীবননামা নিজে পড়। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, পুরা জীবনী তোর হাতে দিয়ে দিলাম, আজকে তোর হিসাব নেওয়ার জন্য তুই নিজেই যথেষ্ট। আমরা আফসোস করে বলবো, মালি হাযাল কিতাব, আহা কি আশ্চর্যজনক আমলনামা,
কি আজীব জীবনী, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় কি আজীব জীবনী, আমার জীবনের কোনো বড় কথাও বাদ দেওয়া হয় নাই, কোনো ছোট কথাও তো বাদ দেওয়া হয় নাই। আমার কোনো বড় অপরাধও বাদ দেওয়া হয় নাই, আবার ছোট কোনো অপরাধও বাদ দেওয়া হয় নাই, সব কিছু আছে। কি আশ্চর্য জীবন নামা, একটা লেখতেও মিস করে নাই, ভুল করে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে হাদিস শরীফের মধ্যে আরো বর্ণনা করেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, এক মুসলমান আর এক মুসলমানের উপরে জুলুম করতে পারে না, ওয়ালা ইয়াখজুলুহু, তাকে সে অসহযোগিতা করতে পারে না, ওয়ালা ইয়াহতিরুহু, এক মুসলমান আর এক মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহতিরা আখাহুল মুসলিম, একজন মানুষ নিকৃষ্ট প্রমাণিত হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে অন্য মুসলমান ভাইকে ছোট বলে মনে করে। একজন মুসলমান নিকৃষ্ট প্রমাণিত হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে অন্য মুসলমান ভাইকে ছোট বলে মনে করে, এটাই তার নিকৃষ্ট হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ রাসূল বলেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু, এক মুসলমানের জন্য আর এক মুসলমানের রক্ত প্রবাহিত করা হারাম, এক মুসলমানের জন্য আরেক মুসলমানের সম্পদ অন্যায়ভাবে দখল করা হারাম, এক মুসলমানের জন্য আর এক মুসলমানের সম্মান নষ্ট করাটাও হারাম। কোনো মুসলমানের রক্ত প্রবাহিত করতে পারে না, কোনো মুসলমানের সম্পদকে নষ্ট করতে পারে না, কোনো মুসলমানের সম্মানটাও নষ্ট করতে পারে না, এই অধিকার নাই। এই সব কিছু বলে দেওয়া হয়েছে যাতে করে অন্যায়গুলো বড় হতে হতে হত্যা পর্যন্ত চলে না যায়। এখন সমাজে দেখা যায় কিশোর গ্যাং নামে বাহিনী গড়ে তোলা হয়েছে, কিশোর গ্যাং, অসংখ্য খবর পেপার পত্রিকায় টেলিভিশনে, কিশোর গ্যাং, 14-15 বছর 18-20 বছরের যুবক যারা স্কুলে কলেজে মাদ্রাসায় লেখাপড়া করার কথা, এলাকার কিছু নেতারা প্রভাবশালী ব্যক্তিরা স্কুলে যাওয়া কলেজে যাওয়া পড়তে থাকা এই সন্তানদেরকে টাকা পয়সার লোভ দেখিয়ে, মাদকের লোভ দেখিয়ে, জেনা ব্যভিচারের লোভ লালসা দেখিয়ে এই মায়ের বাপের কলিজার টুকরা সন্তানগুলারে কিশোর গ্যাং বানায় দেয়। কিশোর গ্যাংগুলো একসাথে 10 জন 15 জন 20 জন 50 জন একসাথে ঘুরে বেড়ায়, সামান্য কথা কাটাকাটি, সামান্য ঝামেলাতেই নির্মমভাবে দেশের বিভিন্ন জায়গায় কিশোর গ্যাংয়ের সদস্যরা মানুষ হত্যা করে বেড়াচ্ছে। এদেরকে যখন ধরা হয় তখন দেখা যায় আসলে নিজের ক্ষমতায় এরা কাজ করে নাই, এদের পিছনে বড় ভাই আছে। বড় ভাই কারা? হয় কাউন্সিলর, না হয় এমপি, না হয় মন্ত্রী, না হয় প্রশাসনের লোক, না হয় সম্পদশালী ধনী ব্যক্তি। এদের ইশারাতেই এরা নিরপরাধ মানুষের জায়গা জমি দখল করা, বাড়ি দখল করা, যাকে তাকে ইফটিজিং করা, হত্যা পর্যন্ত করে দেয়। এই জন্য ইসলাম যারা হত্যার সঙ্গে সরাসরি জড়িত তাদেরও হত্যার আদেশ দিয়েছে, যারা হত্যায় নির্দেশদাতা, অর্থদাতা, সহযোগিতাকারী আইনে প্রমাণিত হলে এরাও হত্যার আসামি হয়ে যাবে। কিন্তু দেশে এগুলোর ন্যায় বিচার না থাকার কারণে দিনকে দিন হত্যার মাত্রা কমতেছে না বাড়তেছে? ইসলামকে যদি পরিপূর্ণ আমরা ধারণ না করি আমরা এই বিপদ থেকে বাঁচতে পারবো না। শুধুমাত্র মানুষের জীবন নয়, আল্লাহ তাআলা গাছ গাছালি পশু পাখি তাদের জীবনেরও দাম দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আশ্চর্য হয়ে যাবেন, 2-3টা হাদিস শোনায় দেই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান ইল্লা কানা মা উকিলা মিনহু লাহু সাদাকাতুন। কোন মুসলমান যদি কোনো গাছ লাগায়, এই গাছ থেকে যা কিছু খাওয়া হবে
প্রত্যেকটা খাওয়ার বিনিময়ে গাছ লাগানোওয়ালার আমলনামায় সদকা করার নেকি হবে। সুবহানাল্লাহ। ওমা সুরিকা মিনহু লাহু সাদাকাতুন, যে ব্যক্তি একটা গাছ লাগালো, এই গাছ থেকে যদি চুরি হয়ে যায় কোনো কিছু, এই চুরি হয়ে যাওয়া ফলের বিনিময়েও গাছ লাগানোওয়ালার আমলনামায় আল্লাহ তাআলা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। ওমা আকালা সাবউ মিনহু ফাহুয়া লাহু সাদাকাতুন, যদি কোনো হিংস্র প্রাণীও কারো লাগানো গাছ থেকে ফল খায়, কোনো জিনিস খায়, এর বিনিময়েও আল্লাহ তাআলা গাছ লাগানোওয়ালাকে নেকি দান করবেন। ওমা আকালাতি তয়রু ফাহুয়া লাহু সাদাকাতুন, যে ব্যক্তি কোনো গাছ লাগালো, এই গাছ থেকে যদি কোনো পাখিও কোনো ফল খায়, পাতা খায়, ওই গাছ লাগানোওয়ালা ব্যক্তিকে পাখির ফল খাওয়ার বিনিময়েও নেকি দান করা হবে। ওয়ালা ইয়ারসাউহু আহাদুন ইল্লা কানা লাহু সাদাকাতুন, এক কথায় যে ব্যক্তি কোনো গাছ লাগালো আর এই গাছের বিনিময়ে যারাই কোনো উপকার পাবে, প্রত্যেকটা উপকারের বিনিময়ে গাছ লাগানোওয়ালা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করবেন। সুবহানাল্লাহ। গাছের জীবনটাকেও কি পরিমাণ সম্মান দেওয়া হয়েছে। আরেকটি হাদিসে বিশ্বনবী বলেন, মা মির রাজুলিন ইয়াগরিসু গারসান ইল্লা কাতাবাল্লাহু লাহু মিনাল আজরি কদরা মা ইয়াখরুজু মিন সামারি যালিকাল গিরাস, কোন ব্যক্তি যদি কোনো ফলের গাছ লাগায়, ওই গাছে যতগুলো ফল হবে প্রত্যেকটা ফলের বিনিময়ে গাছ লাগানোওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, ইন কামাত আলা আহাদিকুমুল কিয়ামা ওয়া ফি ইয়াদিহি ফাসিলাতুন ফাল ইগরিসহা, যদি তোমাদের কারো সামনে কিয়ামত চলে আসে, এত বড় মুসিবত, কিয়ামতের মতো মুসিবত যদি তোমাদের সামনে চলে আসে, এমতো অবস্থায় তোমাদের কারো হাতে যদি একটা গাছের চারা থাকে, কিয়ামত আসার মুহূর্তেও তোমার দায়িত্ব ওই গাছের চারাটা জমিনে লাগায়া দাও। সুবহানাল্লাহি বিহামদিহি। আরেকটি হাদিসে বিশ্বনবী বলেন, মান কাতা সিদরাতান সাওয়াবাল্লাহু রাসাহু ফিন্নার, যে ব্যক্তি বিনা কারণে একটা বড়ই গাছ কেটে ফেলে, এখানে বড়ই গাছ বলা হয়েছে, বিনা কারণে একটা বড়ই গাছ কেটে ফেলে, বিনা কারণে আল্লাহ তাআলা ওই লোকটাকে নিম্নমুখী করে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। শুধু এখানে বড়ই গাছ বললেও শুধু বড়ই গাছ উদ্দেশ্য নয়, গ্রহণযোগ্য কারণ ছাড়া, ন্যায়সঙ্গত কারণ ছাড়া কোনো একটা গাছও যদি কেউ কেটে ফেলে, এর কারণেও তার জাহান্নামে যাওয়া লাগতে পারে। ইসলাম জীবনকে কি পরিমাণ গুরুত্ব দিয়েছে, মূল্য দিয়েছে। আর আমরা গাছের পাতা, গাছের ডাল ভাঙ্গা, এর চাইতেও মানুষ মেরে ফেলা যেন সহজ হয়ে গেছে অনেকের কাছে। মানে গাছ কাটার চাইতেও মানুষ কেটে ফেলাটা তার কাছে আরো পান্তা ভাত, আরো সহজ। এটা হয়েছে দেশে ন্যায় বিচার না থাকার কারণে, সঠিক বিচার না থাকার কারণে। ন্যায় বিচার না থাকলে শুধু জনগণ মরে না, ন্যায় বিচার না থাকলে এক সময় মানুষ মারতে মারতে পুলিশ আর্মির গুলিতে এমপি মন্ত্রীরাও মারা যেতে পারে। সুতরাং ন্যায় বিচার এমপি মন্ত্রীদের নিজের স্বার্থেই করা দরকার। বিচারপতি নিজের ভালোর জন্যই ন্যায় বিচার করা দরকার। আজকে আপনারা ন্যায় বিচার দিবেন না, দেশে অন্যায় চলবে, খুন চলবে, হত্যা চলবে। এই খুন, এই হত্যা আল্লাহ আপনার ঘরের মধ্যে ঢুকায় দিবে। হয় কি হয় না? এক সাবেক পুলিশ প্রধান, সাবেক র্যাব প্রধান, তার কথাটা ছিল ব্যঙ্গ মার্কা কথা। যখনই কথা বলতো খুব রং ঢং করে কথা বলতো। তার অভিযোগ আছে অনেক নিরপরাধ মানুষকে তার নির্দেশে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। বেশি সময় লাগে নাই, আল্লাহর কি ফয়সালা। আজকের রায় হলো, কালকের রায়। তার 83টা দলিল জায়গা জমির এটা স্থগিত করে দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। প্রায় 33টা ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। কেবল তো শুরু, কথা বলেন ঠিক কিনা? এজন্য কেউ নিজেকে খুব বেশি ক্ষমতাশালী ভাবার কোনো কারণ। প্রধানমন্ত্রীরাও আর্মিদের গুলিতে মারা গেছে কি গেছে না?
প্রেসিডেন্টরাও গুলি খেয়ে মরছে কিনা? আপনি যেই গুলি অন্য লোকের বিরুদ্ধে অন্যায়ভাবে চালাবেন, আজ হোক কাল হোক এই গুলি আল্লাহ আপনার দিকে ফিরে দেওয়ার ক্ষমতা রাখে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দিন। সকলে বলি আমিন।